হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ফটোশপ বাংলা টিউটোরিয়াল বা ফটোশপ শিক্ষার অ্যাপ নিয়ে। তো অ্যাপটির নাম হচ্ছে ফটোশপ বাংলা টিউটোরিয়াল। এই অ্যাপের মাধ্যমে আপনারা ফটোশপ শিখতে পারবেন। তো অ্যাপটি যখন আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর ওপেন করবেন, তখন এটির ডাটাবেস ডাউনলোড হবে এবং ডাটাবেস ডাউনলোড হওয়ার পর আপনি এগ্রি করে দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। দেখা যায় এখানে আমরা স্ক্রল ডাউন করে আসলাম, 69টি পয়েন্ট রয়েছে তালিকা। তো এখানে দেখা যায় যে ফটোশপ কিন্তু একটি ব্যাপক বিষয়বস্তুর নিয়ে আলোচনা করার বিষয়। তো ছোট অল্প কিছুক্ষণের মধ্যে এটি সম্পূর্ণ তুলে ধরা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো তারপরেও অ্যাপে যে সকল পয়েন্টগুলো দেওয়া রয়েছে বা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ফটোশপ পরিচিতি। এখান থেকে ফটোশপের যে পরিচিতি সেটি জানতে পারবেন। এখানে ফটোশপ কি, অ্যাডোবি ফটোশপ পরিচিতি, ফটোশপ মেনু বার, ফটোশপ অপশন বার, তারপর রয়েছে ফটোশপ টুলস বা টুল বক্স, ফটোশপ প্যানেলস, ডকুমেন্ট, উইন্ডোজ, ক্যানভাস। যাই হোক, এভাবে এই বিষয়গুলো দেওয়া রয়েছে। তো এখানে অ্যাপটিতে আপনি যদি অ্যারো বাটনে টাচ করেন তাহলে পরবর্তী অপশনটি চলে আসবে। তো এখানে আমি টাচ করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী অপশনটি কিন্তু চলে আসলো, ফটোশপ টুলস পরিচিতি। আবার টাচ করলাম ফটোশপ টুলস গ্রুপ। তো যাই হোক, এখানে আমরা এখন দেখব যে কি কি বিষয়গুলো রয়েছে। সব অপশনগুলোতে আমরা প্রবেশ করব না, আপনাদের যখন জানার প্রয়োজন হবে যে অপশন সম্বন্ধে, তখন আপনারা প্রবেশ করে নেবেন এবং জেনে নেবেন। তো আমি শুধু বলবো এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়গুলো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফটোশপ পরিচিতি, যেটি এতক্ষণ আমরা বললাম। এরপর রয়েছে ফটোশপ টুলস পরিচিতি, ফটোশপ টুলস গ্রুপ, তারপর রয়েছে ফটোশপ নতুন ডকুমেন্ট তৈরি ও সেভ করার নিয়ম, মার্কিউ টুল ব্যবহার করার নিয়ম, ফটোশপ লেয়ার কি, লেয়ার পরিচিতি, ফটোশপ মুভ টুলসের ব্যবহার, বাংলা পতাকা তৈরি মার্কিউ টুল দিয়ে, তারপর লেসো টুলের ব্যবহার, কুইক সিলেকশন টুলের ব্যবহার, ফটোশপ ছবি ক্রপ করার নিয়ম বা ক্রপ টুল, ফটোশপ স্লাইস টুলের ব্যবহার, আই ড্রপার টুলের ব্যবহার, ফটোশপ কালার ধারণা, তারপর আছে কালার স্যাম্পলার টুলের ব্যবহার, রুলার টুল ও নোট টুলের ব্যবহার, পাসপোর্ট সাইজ ছবি বানানোর নিয়ম, পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম, ফটোশপ স্পট হিলিং ব্রাশ টুল এর ব্যবহার, হিলিং ব্রাশ টুলের ব্যবহার, তারপর হচ্ছে প্যাচ টুলের ব্যবহার, রেড আই টুলের ব্যবহার, ব্রাশ টুলের ব্যবহার, পেন্সিল টুলের ব্যবহার, কালার রিপ্লেসমেন্ট টুলের ব্যবহার, ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার, তারপর হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার, ফটোশপ আন্ডু রিডু ফটোশপ হিস্টোরি, তারপর হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার। যাই হোক, এভাবে অনেকগুলো কিন্তু টুল রয়েছে, যেমন ম্যাজিক টুল, ব্লার টুলের ব্যবহার, তারপর রয়েছে শার্পের টুল। এভাবে কিন্তু অনেক টুল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। প্রায় এখানে 69টি অপশন নিয়ে আলোচনা করা হয়েছে বা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেক নিয়েও আলোচনা করা হয়েছে এবং এখানে ইলাস্ট্রেটরের 27টি পয়েন্ট রয়েছে। এই 27টি বিষয়ভিত্তিক বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এছাড়াও এক পলকে অ্যাপটি আপনি অন্য যে
ফিচারগুলো ইউজ করতে পারবেন। এর মধ্যে থ্রি বার, এখানে থ্রি বার অপশনে টাচ করবেন। থ্রি বার অপশনে টাচ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ বাংলা টিউটোরিয়াল, ফেভারিট, মোর অ্যাপ্লিকেশন, সেটিংস মেনু। এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন থিম, ব্যাকগ্রাউন্ড, টেক্সট, ফ্রন্ট সাইজ, কন্টেন্ট সাইজ, তারপর হচ্ছে অ্যাপ ডাটা, ভিউ মোড। এছাড়াও আপনি রিসেট করতে পারবেন, সেটিংস ক্লিয়ার করতে পারবেন অ্যাপ ডাটা। তো এরপর সেটিংসের পর যে সকল বিষয় রয়েছে এর মধ্যে আপডেট অ্যাপ ডাটাবেস, ডিলিট অ্যাপ ডাটাবেস, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট অ্যাপ, আপডেট অ্যাপ, শেয়ার অ্যাপ, এক্সিট অ্যাপ। তো যাই হোক, এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের অবশ্যই ধারণা রয়েছে। এরপর এখানে রয়েছে সার্চ বার, এখান থেকে সার্চ করতে পারবেন। থ্রি ডট, এখানে চারটি অপশন পাবেন ইউজ করার জন্য, সেটিংস, ডিলিট ডাটাবেস, ফেভারিট এবং অ্যাবাউট অ্যাপ। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইক আইকন, এখান থেকে লাইক দিতে পারবেন। ভিউ মোড চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এবং এখানে মেইলিং একটি অপশন রয়েছে, এই অপশনে টাচ করলে আপনি এই অপশনে যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন মোর অ্যাপ্লিকেশন, তাদের অন্য যে সকল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখন এই বিষয়গুলো আপনারা এই অ্যাপ থেকে ইউজ করতে পারবেন। আপনারা যারা ফটোশপ শিখতে যাচ্ছেন বা ফটোশপের একদম প্রাইমারি লার্নার, তারা কিন্তু এখান থেকে আপনারা বিষয়গুলো জেনে নিতে পারেন, বা এখান থেকে এই অ্যাপটির যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আপনারা এখান থেকে দেখে নেন তাহলে কিন্তু ফটোশপ শেখা আপনাদের খুবই সহজতর হবে। তো যাই হোক, এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা শিখতে চান ফটোশপ সম্বন্ধে তারা এই অ্যাপটি ইনস্টল করে এই অ্যাপটির খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন। আর অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে ফটোশপ বাংলা টিউটোরিয়াল এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।